আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আপনারা রেফারেল বোর্ড বানাবেন। আর সেটা ছিল কাস্টম ওয়ালেট সিস্টেম। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা স্টার রিঅ্যাক্ট বোর্ড বানাবেন। তো আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা এগুলার বেসিকগুলো আর কি জানাইয়া দিয়েছিলাম। তো আপনারা যদি আগের ভিডিও না দেখেন তো আগের ভিডিওটা দেখে নিন, তাহলে বুঝে নেবেন এগুলোর বেসিকগুলো। তো আমি আর বেসিকের দিকে যাচ্ছি না, তো আমি শর্টকাটে দেখিয়ে দিই যে এই যে স্টার রিঅ্যাক্ট বোর্ড আমরা ক্লিক করলাম এটা। তারপর এখান থেকে বট ফাদার থেকে একটা বট ক্রিয়েট করে নেবেন, যে এখান থেকে নিউ বটে দিয়ে বটের নাম দিবেন, বটের একটা ইউজার নেম দিয়ে দিবেন, তারপরে লাস্টে যে বট লিখে দিবেন তাহলে হবে। আর এখান থেকে এপিআইটা পেয়ে যাবেন, এপিআই নিয়ে নেবেন। তারপর এখান থেকে আমরা বট ক্রিয়েট আবার চলে আসবো, আসার পর এখান থেকে আবার এটা পেস্ট করে দিলে এটা টাইম নিয়ে একটু। তারপর এখান থেকে এই যে বটটা তৈরি হয়ে গেলে এখান থেকে এই যে অ্যাডমিন প্যানেল কমান্ড এটা কপি করে নেবেন, এটা দিয়ে আপনি অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস পাবেন। তারপরে আমরা বটে চলে আসি, আসার পর এখান থেকে যদি স্টার্ট করি তাহলে অ্যাডমিন নট সেট দেখাচ্ছে। তো আমরা এই কমান্ডটা দিয়ে দিব। কমান্ডটা দিলে এখানে আপনার অ্যাডমিন প্যানেলটা পেয়ে যাবেন, পুরোপুরি অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছে। এখান থেকে উইথড্রয়াল স্ট্যাটাস এটা আপনার ইনেবল করে দিবেন, এই যে এখানে ডাবল বার দিলে হয়ে যাবে। তো এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর এগুলা অ্যাড স্টার্স, রিমুভ স্টার্স, উইথড্রয়ালের সময় যে ব্যালেন্সটা থাকবে ওইটা আর কি অ্যাড। তো সর্বপ্রথম আমরা এখান থেকে পার রেফার বোনাস এটা আমরা সেট করে দিই, যে প্রতি ইউজার কতটা মানে প্রতি রেফারে কত স্টার করে পাবে। আপনি 1, 2, 3 বা 10, 20 এমন যে ইচ্ছা মতো দিতে পারেন। আবার আপনি 0.2 বা 3 বা 5 এরকম করে আপনি দিতে পারেন। তো আমি এটা দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি ফাইন্ড ইউজার, এটা হচ্ছে আপনার একটা ইউজারে কতটা রেফার করছে, কত ব্যালেন্স আছে, তার এইগুলো ডিটেলসগুলো দেখতে পারবেন। তারপরে এখান থেকে ব্যান ইউজারে আনব্যান, ব্রডকাস্ট, অ্যাড ব্যালেন্স, রিমুভ ব্যালেন্স, অ্যাডমিন, রিমুভ অ্যাডমিন, এগুলো আপনি চ্যাট আইডির মাধ্যমে ইউজারের চ্যাট আইডি মাধ্যমে আপনি এগুলা করতে পারবেন, মানে ব্যান করতে পারবেন, আনব্যান করতে পারবেন, ব্যালেন্স অ্যাড করতে পারবেন, আবার রিমুভ করতে পারবেন, অ্যাডমিন দিতে পারবেন কাউকে চ্যাট আইডির মাধ্যমে। তো এটা বেসিক, আপনি শুধু অ্যাড করে দিলে হয়ে গেল। তারপরে এখান থেকে বট মেনটেন্স আছে, এটা ইনেবল করলে বটটা মেনটেন্সে থাকবে, মানে কেউ ইউজ করতে পারবে না। তো সে এখান থেকে মেন কাজ এই তিনটা, যে অ্যাড চ্যানেলে ক্লিক করো, করার পর এখান থেকে ইন্টার চ্যানেল ইউজার নেম, মানে এখান থেকে ইউজার নেম দিতে বলতেছে। এখানে এক্সাম্পল দিয়ে দিছে যে কীভাবে অ্যাড করতে হবে, মানে দিতে হবে। তো আমি আগেই একটা চ্যানেল ক্রিয়েট করে রাখছি, এখানে কিন্তু বটটা অ্যাডমিন দেওয়া আছে। যে বটটা ক্রিয়েট করবেন সে বটটা এখানে অ্যাডমিন দিবেন অবশ্যই, যে চ্যানেল অ্যাড করবেন সেই চ্যানেলে বটটা অ্যাডমিন দিবেন। আর মাস্ট উইথড্রয়াল চ্যানেল যেটা অ্যাড করবেন সেটাই মেসেজ পারমিশনটা ইনেবল রাখবেন। এখানে এই যে মেসেজ পারমিশনটা ইনেবল রাখলে উইথড্রয়ালটা সেন্ড হবে, মানে উইথড্রয়াল রিকোয়েস্টগুলো যাবে। তো আমি একই চ্যানেলে এটা অ্যাড করছি। তো এখন এখানে কপি করলাম চ্যানেল লিঙ্কটা, তারপরে এখানে আসবো, আসার পর এখানে পেস্ট করে এখান থেকে লিঙ্ক এই https://t.me এইটুকু কেটে দেবো, দিয়ে এখান থেকে @ দিয়ে দেবো। দেওয়ার পর এখানে যদি আরও মাল্টি চ্যানেল অ্যাড করতে চান তাহলে এখানে একটা কমা দিবেন, এখানে কিন্তু স্পেস যাবে না, এখান থেকে স্পেস যদি পড়ে যায় কেটে দিবেন। দেওয়ার পরে @ দিয়ে আরেক বাদ বাকি চ্যানেলগুলো অ্যাড করবেন, মানে আরও যদি মাল্টি চ্যানেল অ্যাড করতে চান। তো আমি একটাই অ্যাড করছি, এই দেখুন অ্যাড চ্যানেল কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এটা আবার কপি করে অ্যাড চেক লিস্ট চ্যানেল এখানেও পেস্ট করে দিবেন সেমভাবে। এবার উইথড্রয়াল চ্যানেল, সেট পে আউট চ্যানেল, এখানে যে চ্যানেলের লিঙ্কটা দিবেন সেই চ্যানেলে উইথড্রয়াল রিকোয়েস্টগুলো যাবে, অবশ্যই মেসেজ পারমিশনটা ইনেবল রাখবেন। তো আমি এটা পেস্ট করে দিচ্ছি, এটা সেট হয়ে গেল। এখন কিন্তু এগুলার কাজ শেষ, বাদ বাকি কাজ হলো এখানে অ্যাড স্টার্স, এখান থেকে আপনি যে অ্যামাউন্টগুলো অ্যাড করবেন মানে বাটনগুলো। তো আমি একটা দিলাম উইথড্রয়ালের জন্য, আর একটা অ্যাড করি 3টা, আর একটা অ্যাড করি 5টা। তো হয়ে গেল। এখন আমরা যদি স্টার্ট করি বটটা, দেখুন এখানে কিন্তু একটা নতুন নিউ ইউজার মেসেজ চলে আসছে। এটা আসছে কারণ আমি অ্যাডমিন হিসেবে আসি, কারণ এই বটটা যখন বানাবেন তখন যে ফার্স্ট স্টার্ট করবে সে অ্যাডমিন হিসেবে হয়ে যাবে, বুঝছেন।
এই জন্য। আর এই যে অ্যাডমিন ইউজার আইডিটাও পেয়ে যাচ্ছেন, প্রত্যেক ইউজারের ইউজার আইডি সহ এখানে মেসেজ চলে আসবে আপনার কাছে। এটা শুধু আপনিই পাবেন, আর কেউ পাবে না। যদি অ্যাডমিন অ্যাড করেন তাহলে সে পাবে, এছাড়া কেউ পাবে না। আর এখানে ডিরেক্টলি আমাকে এখানে নিয়ে চলে আসছে, কারণ এটা হলো যে আমি চ্যানেলটা অ্যাড করছি ওই চ্যানেলে আমি আগে থেকে জয়েন আছি, এই জন্য আমাকে ডিরেক্টলি এখানে নিয়ে চলে আসছে। যদি আমি ওই চ্যানেলে জয়েন না থাকতাম, যদি ওই চ্যানেলে আমি না থাকি, তাহলে এটা জয়েন করতে বলবে এবং জয়েন না করলে এটা এখানে আনবে না, ঠিক আছে। এখন আমি জয়েন আসি, এই জন্য আমাকে ডিরেক্টলি এখানে নিয়ে চলে আসছে একবারে ড্যাশবোর্ডে। এখানে আমি প্রোফাইল দেখতে পাচ্ছি, আর্ন স্টার্স এটা দেখতে পারতেছি। এখানে উইথড্রলে এখানে আসলে এখানে যে 1টা 3টা আর 5টা যে অ্যাড করলাম এটা হলো মানে অ্যাড করা হয়েছে। তারপরে স্ট্যাটিস্টিক আমি একাই আছি, মানে আমি একাই স্টার্ট করছি, যে কজন স্টার্ট করবে ওকে এটা দেখাবে। তবে লিডার বোর্ডে কোনোটাই দেখাবে না, কারণ রেফার করা হয় নাই। তো এখন যদি আমি অ্যাডমিন প্যানেল আবার প্যানেল লিখি, আমি এখান থেকে রিমুভ যদি রিমুভ করতে চান তাহলে রিমুভে আসবেন, দেওয়ার পরে আমি যে এটা অ্যাড করছি ওইটা আমি রিমুভ করে দিলাম। তো দেখুন এটা কিন্তু রিমুভ হয়ে গেল, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে উইথড্রলে আসি, তাহলে দেখুন এখানে 3 আর এখানে 5 ওইটা কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে যে এখান থেকে আর্নস্টার থেকে যে রেফার লিঙ্কটা শেয়ার করলে, যে এই রেফার লিঙ্ক ক্লিক করে স্টার্ট করে জয়েন হবে সে কিন্তু রেফার বোনাসটা পেয়ে যাবে। আর তারপরে এখান থেকে উইথড্র করতে পারবে। তো আমি উইথড্র সিস্টেমটা দেখিয়ে দিই যে কীভাবে উইথড্র হবে। তো ধরুন আগে আমি একটু এই চ্যানেলটা যে চ্যানেলটা আমি ডেমো পারপাস অ্যাড করেছি, তো এখানে আমি একটা মেসেজ দিই, হ্যালো, এটা জাস্ট পোস্ট। আর তারপরে আমি এখান থেকে অ্যাডমিন হিসেবে আমি এই ইউজারকে, মানে আমি নিজেকেই ব্যালেন্স অ্যাড করে উইথড্র করি। তো আমি এখান থেকে চ্যাট আইডি কপি করলাম, কপি করে অ্যাড ব্যালেন্সে যাব। তারপরে এখানে দেখুন এখানে বলে দিয়েছে যে এইভাবে এইটা কপি করে এখানে করবেন। তারপরে যেভাবে আছে শুধু এখানে যে অ্যামাউন্ট এটা কেটে এখানে কত দিতে চান আমি 10 দিলাম। তারপরে ইউজার আইডি এখানে যে লেখা এই জায়গায় এই যে চ্যাট আইডিটা এটা বসিয়ে দিলে এবার সেন্ড করে দিলে হয়ে যাবে। দেখুন এখানে যে স্ট্রাকচার দিয়ে দিছে যে ব্যালেন্স অ্যাড করার জন্য কী করতে হবে, এটা কপি করবেন, করে এখানে পেস্ট করে এখানে ইউজার আইডিটা বসিয়ে দেবেন এই জায়গায়, আর অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট দিয়ে দেবেন, দিয়ে তারপরে এভাবে সেন্ড করে দেবেন। এটা কিন্তু এই যে ভুল, এই জন্য হয় নাই, মানে আমি ঠিকভাবে কিছু দিইনি। তো আমি যদি এখন প্রোফাইলে যাই, এখানে কিন্তু এই যে 10 ব্যালেন্স হয়ে গেছে, ব্যালেন্সের জায়গায় 10 স্টার। এখন আমি যদি উইথড্রোতে যাই, এখান থেকে কিন্তু আমি ইজিলি 3টা আর 5টা যে কোনো একটা উইথড্র করতে পারি। তো আমি যদি 3টা উইথড্র দিই, তাহলে এখানে আমার পোস্ট লিঙ্ক চাইতেছে। তো আমি যেহেতু একটা চ্যানেল দিয়ে করতেছি, তো আমি একই চ্যানেলের এখানে এটার কপি লিঙ্ক, তারপরে এখানে আসবো, এসে এটা পেস্ট করে দেবো, দিলে কিন্তু এটা উইথড্রয়াল চলে যাবে। এই যে দুইটা মেসেজ আসছে, কারণ একটাই হলো অ্যাডমিনের জন্য, আরেকটা হলো ইউজারের জন্য। কিন্তু আমি নিজেই উইথড্র করছি, আমি নিজেই অ্যাডমিন, এই জন্য এটা আমার কাছে 2টা মেসেজ আসছে। আরেকটা মেসেজ আসছে এখান থেকে, এটা হলো গ্রুপের জন্য, এটা যে উইথড্রয়াল পে আউট প্রুফের জন্য, বুঝছেন। তো এটাই যে চ্যানেলটা চলে আসছে, তো আপনি এখান থেকেও বট থেকেও রিকোয়েস্টটা দেখতে পারবেন, আবার চ্যানেল থেকেও। তো এখন যদি চান যে আপনি পে করবেন, এখন পেতে ক্লিক করলে এখানে যে স্টার এখান থেকে দেখাই, এখান থেকে যদি আপনি লিঙ্কে আসেন, এখানে যে লিঙ্কটা পেয়ে যাবেন মানে পোস্টের, তারপরে আপনি এখান থেকে স্টার একটা দিয়ে দিবেন। তো এখানে আমার স্টার একটা ইনেবল নেই, যদি কোনো ইউজারের স্টার অ্যাকশন ইনেবল না থাকে তাহলে তাকে ইনেবল করে দিতে বলবেন, যে এখান থেকে ইনেবল করে দিলে হয়ে যাবে। এই যে এখান থেকে স্টার অ্যাকশনটা দিয়ে দিলে হয়ে যাবে। এখান থেকে যে অ্যামাউন্টটা দিতে চান সেই অ্যামাউন্টটা, মানে এখান থেকে যে 3টা দিছে, তো আপনি চাইলে এখান থেকে স্টারটা 3টা করে পে করে দেবেন। এই যে এইভাবে 3টা করে। তো এইভাবে আপনি এরকম একটা বট বানাতে পারবেন, একদম ইজিলি আপনি করতে পারবেন। এই দেখুন এখান থেকে ব্যালেন্স কেটে নিচ্ছে আমার থেকে। এখন যদি আপনি এই ইউজারের অ্যাডমিন প্যানেল থেকে ডিটেলসগুলো দেখতে চান, যেমন এই যে এখান থেকে ফাইন্ড ইউজার ডিটেলস, এখানে চ্যাট আইডিটা সেন্ড করে দেব। তাহলে দেখুন এই যে ইউজার নেম সহ যে ব্যালেন্স, তারপরে টোটাল ইনভাইট কত, টোটাল উইথড্র করছি, যে 3টা উইথড্র করছি তাই, তারপরে কখন জয়েন করছে, মানে এই ডেটটা দেখাবে স্টার্ট করছে কোন তারিখে,
তারপরে লাস্ট নেম নট সেট, ফার্স্ট নেম আর এগুলা দেখাবে। তো এইভাবে আর কি আপনি এইগুলা বেসিকগুলা বুঝে যাবেন দেখলেই। তো এই ছিল ভিডিও আজকের মতো। আল্লাহ হাফেজ।